স্বামীর স্ত্রীর উপরে 5টি হকের মধ্যে 1 নাম্বার হলো স্ত্রী স্বামীর ঘরে থাকতে হবে। কার ঘরে থাকতে হবে? স্বামীর ঘরে থাকতে হবে, স্বামীর ঘর দেখতে হবে। 2 নাম্বার, বিবির যদি বাপের বাড়ি যাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। কার অনুমতি নিয়ে? স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। স্বামী যদি বদমেজাজি হয়, স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে ওই স্বামীর অনুমতি ছাড়াও বাপের বাড়ি যাওয়া যাবে। অনুমতি ছাড়া যাওয়ার স্ত্রীর অধিকার আছে, কিন্তু কথা হলো, শর্ত হইল একটা, রাত্রি যাপন করা যাবে না, বাড়িতে চলে আসতে হবে। 3 নাম্বার, স্বামীর মালপত্র দেখে রাখতে হবে, তার ঘরের সামানা দেখে রাখতে হবে। কেউ যেন এইটা অনুমতি ছাড়া ব্যবহার না করে। এটা অনুমতি ছাড়া এটা এইখান থেকে অন্যত্র নিয়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। 4 নাম্বার, স্বামী সন্তান স্ত্রীর পেটে লালন করতে হবে। কি করতে হবে? লালন করতে হবে। 5 নাম্বার, স্ত্রীর প্রতি স্বামীর হক, সন্তান প্রসব করার পর থেকে সন্তান যতদিন পর্যন্ত হাঁটা চলাফেরা করতে না পারে, যতদিন পর্যন্ত খানাপিনা নিজে খেতে না পারে, ততদিন পর্যন্ত, অর্থাৎ 10 বছর পর্যন্ত তার দিকে তার লালন পালন করতে হবে। স্বামী যদি, স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, অবাধ্য হয়, অনেক বিবি এরকম আছে, আমল আখলাক এত ভালো কিন্তু স্বামীর সাথে দুর্ব্যবহার করে। আছে কি আছে না? আপনি যদি, আল্লাহর নবী বলে, আমল করতে করতে যদি তুমি আকাশেও উঠে যাও, তুমি যদি স্বামীর সাথে দুর্ব্যবহার করো, তাহলে তুমি লিখে রাখো তোমার জন্য আল্লাহর জাহান্নাম। আর মায়েরা খুব ভালো করে শুনেন, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, স্বামীরা যেই বিবিদের প্রতি খুশি থাকে তাদের জন্য আল্লাহর 8টা জান্নাতের গেট খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাইলে স্বামীদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। যদি স্বামীর অবাধ্য হয়, তাহলে করণীয় হলো তাকে প্রাথমিক অবস্থায় তাকে বুঝাও। তাকে বুঝানোর পর যদি সে বুঝে না আসে, স্বামীর কথা যদি না মানে, তাহলে দ্বিতীয়ত তাকে রাতের বেলা তুমি বিছানা তোমার আলাদা করে নাও। রাতের বেলা বিছানা একদিন আলাদা করার পরে যদি সে ভালো না হয়, আয়ত্তে না আসে, তাহলে দ্বিতীয় দিনগত রাত্রেও তার জন্য বিছানা আলাদা করে দাও। তাও যদি সে না ভালো না হয়, সতর্ক না হয়, সচেতন না হয় বিবি, তৃতীয় রাত্রেও আলাদা করে দাও। তাও যদি সে সতর্ক না হয়, তাহলে তাকে হালকা শাসন করো, পিটানের ব্যবস্থা করো। হালকা শাসন কিরকম? শাসন যখন করব, ওই শাসনের লাঠির বাড়ি চেহারায় যেন না পড়ে, মাথায় যেন না পড়ে, বুকে যেন না পড়ে, পিঠে যেন না পড়ে। তাহলে কোথায়? হাতে এবং পায়ে আঘাত করতে পারবা। কিভাবে আঘাত করবা? আল্লাহর কোরআন বলে, তোমার আঘাতে যেন তার চামড়া ফেটে না যায়, তোমার আঘাতে যেন তার রক্ত বের হইয়া না যায়, তোমার আঘাতে যেন তার শরীরে দাগ না হয়। এইভাবে হালকা শাসন করো। তাও যদি সে সতর্ক না হয়, সচেতন না হয়, তাহলে বলা হইল, ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। ছেলের পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে 2-1 মুরব্বীকে ডাকো, স্ত্রীর পক্ষ থেকে 2-1 মুরব্বীকে ডাকো। তারপরে তোমাদের সমস্যাগুলা তাদের সামনে উপস্থাপন করো। ছেলের স্বামী যদি অন্যায় হয়, ছেলের যদি অন্যায় হয়, তাহলে তাকে সমাধা করার চেষ্টা করবে। আর যদি মেয়ে অন্যায় করে, তাহলে মেয়ের সমস্যা সমাধা করার চেষ্টা করবে। তাও যদি
এই বুঝানোর পরও যদি সংশোধন না হয় বিবি, তাহলে তাকে এক তালাক দাও। কয় তালাক? এক তালাক দাও। এক তালাক দেওয়ার পরে 3 মাস পর্যন্ত দেখো সে সচেতন হয় কিনা, সে সাবধান সচেতন হয় কিনা, ভালো হয় কিনা। যদি না হয় 3 মাস পরে তাকে দ্বিতীয় আরেক তালাক দাও। তারপরও যদি সে সতর্ক হয়, তুমি তাকে নিয়ে জীবন যাপন করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরও 3 মাস পরও যদি সে সচেতন না হয়, ইচ্ছা করলে তৃতীয় তালাক দিয়ে ছেড়ে দিতে পারো আলাদা করে। আর যদি না হয়, যদি জীবন যাপন আবারই স্বামীর সাথে করার ইচ্ছা থাকে, তাও করতে পারো, তাও কোনো সমস্যা নাই। কিন্তু এই দুনিয়ার বুকে দেখা যায় অনেক বিবিরা স্বামীদের সাথে দুর্ব্যবহার করে, অন্যদের সাথে খুব সুন্দর ব্যবহার করে। আছে কি আছে না? স্বামীর সামনে যেই কাপড় চাপড় পরে আসে চাকরানির মতন দেখা যায়, আবার অন্যত্র কোথাও গেলে ভালো কাপড় চাপড় পরে সজ্জিত হইয়া যায়। সজ্জিত হইয়া আপনি এক জায়গায় যেতে পারেন, এক ব্যক্তিকেই দেখাইতে পারেন তিনি হইল আপনার স্বামী, তিনি হইল আপনার স্বামী। সাহাবায়ে কেরামদের জিন্দেগি দেখেন, নতুন বিবাহ করছে, দাম্পত্য জীবন সুখের চলতেছে, হঠাৎ করে স্বামী, সাহাবায়ে কেরামরা রাত্রের প্রথম অংশই শুয়ে থাকতেন। তো আমরা তো লেট করে রাত্রি 12টা 1টা 2টার আগে আমাদের ঘুমই হয় না। সাহাবায়ে কেরামরা সকাল সকাল রাত্রি শুয়ে থাকতেন, তাহাজ্জুদ নামাজের সময় উঠে যাইতেন। তো স্বামী আর স্ত্রী, আল্লাহর নবীর সাহাবা, তারা শুয়ে আছে, স্বামীর ঘুম ভেঙে গেছে, স্ত্রীকে বলতেছে যে আমাকে একটু পানির ব্যবস্থা করে দিতে পারো। কিসের ব্যবস্থা? পানির ব্যবস্থা করে দিতে পারো। বিবি সে ঘরের ভিতরে দেখতেছে পানিগুলা গরম হয়ে আছে। রাতের বেলা ঝরনা থেকে ঠান্ডা পানি এনে স্বামীকে দিল। স্বামী পানি পান করিয়া খুশি হইয়া বলতেছে, ঘরের মধ্যে তো ঠান্ডা পানি নাই, তুমি ঠান্ডা পানি আনছো, অবশ্যই ঝর্ণা থেকে ঠান্ডা পানি রাতের বেলা একা একা গিয়ে আনছো, তুমি এত কষ্ট করছো, আমার মনটা খুশি হইয়া গেছে, তুমি আমার কাছে যা চাও তাই আমি তোমাকে দিব, তুমি আমার কাছে চাও। বিবি বলতেছে আমি যা চাই তা আপনি দিবেন? কয় হ্যাঁ দিব। কয় আমারে তালাক দিয়া দেন। তাহলে কি হইল এটা? স্বামী মনে করছে, স্বামী বলতেছে যে আমি মনে করছি তুমি আমার কাছে কিছু টাকা চাইবা, আমি মনে করছি তুমি আমার কাছে স্বর্ণ চাইবা, আমি মনে করছি তুমি হয়তো আমার কাছে সম্পদ চাইবা, তুমি আমার কাছে তালাক চাইতেছো, এর কারণ কি? বিবি বলতেছে আপনার সংসারে আসার পর খালি সম্পদ আর সম্পদ দেখতেছি, আয় আর আয় দেখতেছি, টাকা আর টাকা দেখতেছি, আপনার কোনো অভাব দেখি নাই। কারণ আল্লাহর নবী বলছে যার খালি আয় উপার্জন খালি বেশি বেশি দেখবা, তার মুসিবত আসার সম্ভাবনা বেশি থাকে। তো আপনার উপর কখন আল্লাহ অসন্তুষ্ট হইয়া কোনো গজব দিয়া আপনারও শেষ করিয়া দেয়, আমারও শেষ করিয়া দেয়। এই জন্য বলছি আগে ওই সতর্ক হইয়া যাই, আমারে আপনি তালাক দিয়া দেন। এই কথা বলার পর স্বামী বলতেছে তুমি যদি মনে কিছু না নেও, আমি একটা পরামর্শ দেই, আল্লাহর রসুল হায়াতে বেঁচে আছে, রাত্রটা তুমি এইখানে থাকো, সকালবেলা আল্লাহ রসুলের দরবারে আমরা স্বামী আর স্ত্রী যাব। তিনি যদি আমাকে বলে তোমাকে ছেড়ে দিতে ছেড়ে দিব, তিনি যদি বলে আমাকে রাখতে, তুমি আমাকে রাখবা কিনা, আমার সাথে সংসার করবা কিনা। বিবি এই কথায় রাজি হইয়া গেলেন। রাত্রির পর সকালবেলা ফজরের নামাজের পর রওনা করলো। কোথায়? আল্লাহর রসুলের দরবারে রওনা করলো। পথিমধ্যে দাঁড়ালো, পাথরের আঘাত লাইগা স্বামীর পায়ের তলা থেকে গোস্ত সরে গেছে, মাংস সরে রক্ত জর জর করে পড়তেছে। স্ত্রী তার ওলনা দিয়া স্বামীর পাওটা বেন্টিস করিয়া তারপরে কাঁধে করিয়া স্বামীকে বাড়ির দিকে রওনা হইল। স্বামী বলতেছে তুমি কি রসুলের দরবারে যাবা না? বিবি বলতেছে আল্লাহ আমাকে বুঝাইয়া দিছে, তাকে তুই যাইস না, আমি তাকে মোহাব্বত করি, এই যে মোহাব্বতের নমুনা। স্বামী আর স্ত্রীর ঘরের মধ্যে যদি থাকে সাপ আর বেজির সম্পর্ক, ওই ঘরটা হইল জাহান্নামের টুকরা।
এই জন্য স্বামী আর স্ত্রীর মধ্যে যদি দাম্পত্য জীবনে থাকে মধুর সম্পর্ক, ওইটা হইল জান্নাতের টুকরা। কি বলেন, ঠিক কি না? স্বামী বাহিরে যাবে, কাজকর্মে কর্ম করবে, বাড়িতে আসার পর তুমি যদি সুন্দর ব্যবহার করো, স্বামীর যদি পেরেশানিও থাকে অন্তরে, এইটা মুছে যাইবে। কি বলেন, ঠিক কি না? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। কয়জন? একজন বিবির নাম ছিল রহিমা। কি ছিল? একজন বিবির নাম ছিল রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য শরীরের মধ্যে পোকা দিয়েছে, গন্ধ হয়ে গেছে, শরীর অসুস্থ হইয়া পোকায় কিলিবিলি করতেছে, শরীর গন্ধ হইয়া গেছে। অন্য 3 জন বিবি বলতেছে, আপনার শরীরের গন্ধের কারণে, আপনার শরীরের এই দুর্গন্ধের কারণে বাসায় আমরা কেউ থাকতে পারি না, আপনি বাসা থেকে বের হইয়া যান। আমরা আপনার এই 3 বিবি আপনার কাছে থাকতে রাজি না। রহিমা নামে বিবি বলতেছে, ও আমার জালেরা, বলতেছে ও আমার আফারা, আপনারা বলতেছেন যে তাকে পয়গম্বরকে বের হইয়া যাওয়ার জন্য করতে। স্বামী যে কত বড় সম্পদ স্ত্রীর জন্য, স্বামী যে কত বড় নিয়ামত বিবির জন্য, তোমরা তো বুঝো না। আমি কথা দিলাম, আমার জীবনও যদি চলে যায়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যাব না। রাতের বেলা ঘর থেকে বের হইয়া গেল, বিবিদের চিল্লা পাল্লাই, সাথে তার বিবি রহিমা চলে আসলো। কোথায় যাইবে? জংলাই যাইয়া বসবাস শুরু করলো। খাবারের ব্যবস্থা কিভাবে করবে? ওই গ্রামের মধ্যে যাইয়া রহিমা কাজ তালাশ করে, এর বিনিময়ে খাবার যা দেয়, স্বামী আর স্ত্রী জীবন যাপন করে, খানা পিনা খায়। এ দেখে মিস্টার ইবলিশের মাথা গরম হইয়া গেল। বাবা আদমের সাথে মিস্টার ইবলিশ যেরকম দুশ্মনী করেছে, রহিমার সাথে ওই রকম দুশ্মনী শুরু করে দিয়েছে। যেই বাড়িতে কাজ করার জন্য যায়, ওই বাড়িতে ইবলিশ মানুষের সুরত ধরে যে বলে, রহিমাকে কাজ দিও না। তার স্বামী আইয়ুব, তার শরীর পচে দুর্গন্ধ হইয়া গেছে, পোকায় সারা শরীর ভরে গেছে, সারা শরীর পোকা। তার শরীর, তার সে বাসায় যাইয়া স্বামীর কাছে যে স্বামী শরীর পরিষ্কার করে, তার হাতে জীবাণু থাকে, তাকে দিয়া যদি কাজ করাও, তাহলে কাজ যদি করাও, তোমাদের এই রোগে তোমরা আক্রান্ত হইয়া যেতে পারো। এই কথা বলার পরের দিন রহিমা কাজের জন্য গেলে এলাকার লোকেরা কাজ দেয় না, সকলেই বলে তোমাকে কাজ দিব না। রহিমা বলে, কেন কাজ দিবেন না? আমি কি অপরাধ করেছি, অন্যায় করেছি? লোকেরা বলে, তোমার স্বামী অসুস্থ, তোমার স্বামীর শরীর তুমি পরিষ্কার করো, তোমার স্বামীর শরীরে তোমার হাত লেগে হাতের মধ্যে জীবাণু চলে আসে, আমাদের বাসায় যদি কাজ করো, আমরাও এই রোগে আক্রান্ত হইয়া যেতে পারি। কাজ পায় নাই, কি করবে? চলে আসছে। এর পরের দিন রওনা করেছে কাজের জন্য, পায় না। মিস্টার ইবলিশ মানুষের সুরত ধরে এক বাসায় বসে আছে। রহিমা বলে, ভাইজান, কোনো কাজ যদি থাকে আমাকে দিলে কাজ করবো, এর বিনিময় আমাকে যদি কিছু খাবার দেন। মিস্টার ইবলিশ বলে, আমার কোনো কাজ যদি থাকতো তোমাকে দিতাম তুমি কাজ করার জন্যে, তবে তুমি যদি আমাকে তোমার মাথার চুলগুলা কেটে দিতে পারো, এর বিনিময়ে 2 দিনের খোরাকি দিয়া দিব, 2 দিনের খোরাকি দিয়া দিব।
বিবি চিন্তা করে, রোগীমা চিন্তা করে, আমার স্বামী আমার চুলে ধরে শোয়া থেকে উঠে বসে, চুল যদি কেটে দিয়ে দেই কি অবস্থা হবে? খাবারও তো নাই, স্বামীকে খানা খাওয়ানোর দরকার, কি করবে? চুলগুলা কেটে দিয়ে খাবার নিয়ে রওনা। মিস্টার ইবলিস আইয়ুব আলাইহিস সালামের কাছে শয়তান মানুষের সুরত ধরে এসে বলতেছে, পয়গম্বর, ও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, আপনার বিবি ভালো না, এক বাড়িতে চুরি করার জন্য গিয়েছিল, ধরা পড়ে গেছে, মাথার চুল কেটে রেখে দিয়েছে। সত্য না মিথ্যা? চুরি তো করে নাই। শয়তান বলতেছে, আপনার বিবি আসার পরে দেখবেন মাথায় চুল নাই। আসার পর দেখলো, নজর করে মাথায় চুল নাই। বলতেছে, ও বিবি তুমি আমার দ্বারে আসবা না, আমার পাশে বসবা না, তোমার খাবারের আমার কোনো প্রয়োজন নাই, তুমি চুরি করেছ, ধরা খেয়েছ, মাথার চুল কেটে রেখে দিয়েছে। রহিমা বলে, আল্লাহ আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমাদের পিছনে দুশ্মন লেগে গেছে, স্বামী স্ত্রীর পিছনে। দুনিয়াতে আমার পক্ষে সাক্ষী দেওয়ার কেউ নাই, পুরে জানায়া দাও আমি অন্যায় করি নাই, আমি চুরি করি নাই, আমি অপরাধ করি নাই। স্বামীর পাশে রহিমা শুয়ে আল্লাহকে ডাকতেছে। ঘুমিয়ে পড়ল, চোখে ঘুম। গভীর রাত্রে আল্লাহ জানায়া দিছে ফেরেশতার মাধ্যমে, জিবরাইল যাও জানায়া দাও রহিমা সতী নারী চাই অন্যায় করে নাই, সে অপরাধ করে নাই। শয়তান তোমাদের ভিতরে ফাটল ধরানোর জন্য মিস্টার ইবলিস শয়তান এসে আইয়ুব তোমাকে যা বলেছে, শয়তানে বলেছে তুমি তোমার বিবির সাথে সমঝোতায় চলে যাও। স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো না থাকে, কি সমস্যা হয়ে যায়? মা ও বোনেরা দিনের কান লাগাইয়া শুনেন গো মা, স্বামী স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক, স্বামীর কথা বিবি শোনে না, অবাধ্য হইয়া গেল। ওই বিবি মারা যাওয়ার পর ওই মেয়ের মা স্বপ্নে দেখতাছে মেয়ের কবরটা আগুনে ভরপুর হইয়া গেছে, আগুনের সাপ বিচ্ছু মেয়েটাকে কামড়াচ্ছে। মা বলতেছে, মা গো তুমি আমল করতা, নামাজ পড়তা, ইবাদত বন্দিগি করতা, পর্দা রক্ষা করে চলতা, তোমার কবরে কেন আগুন? মাকে বলতাছে, মা আমার স্বামীর সাথে আমি বেয়াদবি করেছি, স্বামীর কাছে ক্ষমা চাই নাই, সেই কারণে আমার কবরে জাহান্নামের আগুনে পড়ে গেছে। মাগো সকালবেলা যাইয়া তোমার মেয়ের জামার হাতে দইরা ক্ষমা চাইবা, সেই যেন আমাকে ক্ষমা করে না দেয়, ক্ষমা করে দেয়। যদি ক্ষমা করে না দেয় তাহলে কিয়ামত পর্যন্ত আমার কবরে আগুন জ্বলবে, আগুন বন্ধ হবে না। সকালবেলা মেয়েটার মাঝে ওই মেয়ের জামার বাড়িতে যেয়ে ছেলেটাকে হাতে ধরে বলল, জামাতা আমার মেয়ে আপনার সাথে দুর্ব্যবহার করেছিল, খারাপ ব্যবহার করেছিল, তার কবরের অবস্থা আমি রাত্রে দেখেছি, করুণ অবস্থা, কবরে আগুন। সে ক্ষমা চেয়েছে, আমি তার মা হইয়া আপনার কাছে ক্ষমা চাই, তাকে ক্ষমা করে দেন।
অনেক সময় কান্নাকাটি করার পর ক্ষমা করে দিলেন। মা দিবারাত্রে স্বপ্নে দেখেন কবরে মেয়েটাই বড় আনন্দে আছেন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করেছেন। বন্ধুগণ সামনে দেখতেছে যুবকেরা সুন্দর কাপড় চোপড় পরে রওনা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোথায় যাও? কয় আমাদের দেশের বাদশার এক মেয়ে আছে সায়রা, সে 7 দিন পর্যন্ত ছেলে দেখতেছে, তার পছন্দ হয় না। ছেলে বরণের শেষ দিন, যুবক আমরা সজ্জিত হইয়া যাইতেছি, যাকে পছন্দ করবে তার হাতে আংটি পরাইয়া দিবে, তার সাথে তার বিবাহ হইয়া যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণ পোশাক পাঞ্জাবি লুঙ্গি পরিয়া চিন্তা করতেছে, আমিও তো বিবাহ করি নাই, আমারও বিবাহর দরকার। যে দেখি না যদিও আল্লাহ কবুল করে, মেয়েটা আমাকে পছন্দ করে, বিবাহ হইয়া যেতে পারে বাদশার মেয়ে সায়রার সাথে। তিনিও যুবকদের পিছে পিছে যে সাধারণ লোকদের পিছনে বসে রইল। বন্ধুগণ দিক দিয়া সায়রা কাতার ধরে আছে, যুবকেরা দেখতেছে পছন্দ হয় না। সাধারণ লোক যারা তাদের কাতারে ঢুকে পড়ল। যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে নজর দিয়া ওই স্বপ্নের ওই লোকটাকে পেয়ে গেল, যাকে 40 দিন পর্যন্ত স্বপ্নে দেখেছে যেই ব্যক্তিকে, তাকে পেয়ে গেল। তার হাতে স্বর্ণের আংটি পরাইয়া দিল, বিবাহ হইয়া গেল। দিনের পর দিন চলছে দাম্পত্য জীবন, সুখের জীবন। বাদশা উটের উপর তাদের সামানা কিছু খাবার খাদ্য দিয়া তাদেরকে বলল, তোমার দেশে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের দেশ শাম দেশে স্বামী আর স্ত্রী রওনা করেছে। শাম দেশে যেতে হলে মিশর পাহাড়া, মিশরের উপর দিয়া যেতে হয়, পার হইয়া যেতে হয় মিশরের বাদশা বড় খারাপ। সে ভালো ভালো মেয়েদেরকে নিয়া মেয়েদের সাথে বন্ধুগান খারাপ কাজকর্ম করে, তাদের উপর জুলুম করে, অত্যাচার করে। মেয়ে সুন্দরী মেয়েদেরকে ধরে ধরে তাদের চরিত্র নষ্ট করে দেয়। রওনা করেছে মিশরে যাওয়ার পর তার দায়িত্বশীল লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে জেলখানায় বন্দি করে রাখলো। সায়রাকে রাজ দরবারে হাজির করেছে। বাদশা সুন্দরী রূপসী সায়রাকে দেখে পাগল হইয়া গেল, তার দিকে অগ্রসর হচ্ছে, তার চরিত্র নষ্ট করে দিবে। সায়রা মনে মনে আল্লাহকে ডাকে, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করার মালিক তুমি, আয় আল্লাহ তুমি এই দুশ্মনের হাত থেকে আমাকে হেফাজত করো। দেখতেছে সেই সামনের দিকে অগ্রসর হচ্ছে, বলতেছে বাদশা তোমার কাজ তো তুমি করোই সারবা, আমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে সময় দাও। বাদশা বলতেছে কত মেয়েরা আসলো, কত নামাজ পড়লো, ইবাদত করলো, কাজ হয় নাই, আমার হাত থেকে কেউ রক্ষা পায় নাই, নামাজ পড়ে নাও তুমি। সায়রা 2 রাকাত নামাজ পড়ে বিনায়া আল্লাহকে ডাক দিছে, ও দয়ার মালিক
আমি তো তোমার বন্ধু ইব্রাহিম খলিলের বিবি, তুমি আমার চরিত্র হেফাজত করো আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। নামাজ যখন শেষ হইয়া গেল, নামাজ যখন শেষ হইয়া গেল, ওই জালিম বাদশা বন্ধুগণ সায়রার দিকে অগ্রসর হইয়া গেল। আল্লাহর হুকুমে তার পুরা শরীর প্যারালাইসিসের মতন হইয়া গেল। বুঝে ফেললো আমি এই মেয়ের সাথে খারাপ কর্ম করব, এই উদ্দেশ্যের সামনে অগ্রসর হওয়ার কারণে আমার শরীর প্যারালাইসিস হয়ে গেছে। কান্না করে জালিম বাদশা বলতেছে, সায়রা আমি তোমার সাথে বেয়াদবি করে ফেলেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার শরীর প্যারালাইসিস হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আমি কোনো দিন আর তোমার দিকে হাত বাড়াইব না। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ এই জালিম বাদশার খারাপ কাজকর্ম করবে না, তাকে তুমি সুস্থ করে দাও। সতী নারী তো আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ সুস্থতা দান করতে মোটেও দেরি হয় না। জালিম বাদশার চরিত্র তো ভালো না, ওই সারার দিকে আবার হাত বাড়ানোর জন্য রওনা হইয়া গেল। সায়রা আল্লাহকে ডাক দিছে, আল্লাহ দুশ্মনের কথায় কাজে মিল নাই, আবার আমার উপর হাত দেওয়ার জন্য আসতেছে, তুমি হেফাজত করো। সাথে সাথে জালিম বাদশার দুই চোখ আল্লাহ অন্ধ করে দিলেন। সে কান্না শুরু করে দিছে, সায়রা আর তোমার সাথে বেয়াদবি করব না, আর আমি অন্যায় করব না, অপরাধ করব না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন কে? সায়রা বলল, তুমি যদি কথা দাও তুমি আর আমার সাথে বেয়াদবি করবা না, আমার গায়ে হাত দিবা না। তোমার এরকম কেন হইছে জানো? জেলখানায় কাকে বন্দি করে রাখছো খবরও জানো না। আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করে তার সাথে বেয়াদবি করতেছ, তার বিবি সায়রার সাথে খারাপ কাজকর্ম করতেছ। খারাপ কাজকর্ম করার জন্য অগ্রসর হও, আল্লাহ তোমাকে যদি ক্ষমা করে আবারও তো তুমি হাত বাড়াইবা। জালিম বাদশা বলল, না আমি আর জুলুম করব না, অত্যাচার করব না, গুনার কাজ করব না। সায়রা আল্লাহর দরবারে হাত তুলিয়া আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার চক্ষু ভালো করে দেয়। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সায়রা আল্লাহকে ডাক দিছে, আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও। সাথে সাথে তার চক্ষু দুইটা আল্লাহ ভালো করে দিলেন। জালিম বাদশা বলতেছে, সায়রা জীবনে কত মেয়েদের উপর আমি হাত দিয়েছি, কত মেয়েদের ইজ্জত নষ্ট করেছি, চরিত্র নষ্ট করেছি, তোমার মতন মেয়ে আর কোনো দিন দেখি নাই। আমি আর দেরি করব না, আমাকে পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সায়রাকে ছেড়ে দিল, ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিল।
আল্লাহর একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহায় সাধনা করতেছেন। আম্মা জান খাদিজা ডেলি 2 বেলা করে এত উপরে খাবার নিয়ে যান, খেজুর আর পানি। এত উপরে বন্ধুগণ 17 সালে যখন হজে গেলাম, জাবালে নূরে উঠতে 3 বার জিরান লাগছে। এত উপরে আম্মা জান খাদিজা খাবার নিয়ে যাইতেন। এইভাবে কষ্ট করেছেন। 3 দিন পর গভীর রাতে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দিছে, ও খাদিজা দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে দিলেন। পয়গম্বর বললেন, ও খাদিজা গভীর রাত্রে ডাক দিলাম, তুমি কি ঘুমাও নাই? কয় আপনি আজ 3 দিন পর্যন্ত আপনি গুহার ভিতরে, আপনি পাহাড়ের গুহায়, আমি খাদিজাই 3 দিন পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই, আমি ঘুমাই নাই। আমি যদি ঘুমায় থাকি পয়গম্বর আপনি যদি ডাক দেন দিয়া যদি দেখেন দরজা খুলি না, আপনি কষ্ট পাইবেন। পয়গম্বর বললেন, ও খাদিজা সকাল সন্ধ্যা যখন মাওলা পাকের জিকির করো, মাওলা পাকের জিকির যখন করো, কবরের মুরাকাবা করিয়া নিও। চোখে যদি পানি না আসে রে খাদিজা, মাওলা পাইবা না। একদিন ফজরের নামাজের পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মুরাকাবা করে হাউমাউ করিয়া কান্নার আওয়াজ। হযরতে ফাতেমা মায়ের কান্না দেখে দৌড়ায় চলে গেলেন মসজিদে, যে নবীজির জামা মোবারক ধরে টানেন আর বলেন, বাবা আমার মা খাদিজা বালির মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে, আমার মা মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি আমার মার কাছে চলে আসেন। চলেন আমার মার কাছে যাই। নবীজি দ্রুত গতিতে চলে আসলেন। এসে দেখেন আম্মা জান খাদিজা বালির মধ্যে গড়াগড়ি করে কান্না করতেছে। পয়গম্বর বলতেছেন, ও খাদিজা এইভাবে কেন কান্না করতেছ, কারণ কি? আম্মা জান খাদিজা বলেন, পয়গম্বর আপনি না বললেন সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করার পূর্বে কবরের মুরাকাবা করার জন্যে। কবরের মুরাকাবা করে দেখি দুনিয়াতে যদি মানুষ বিপদে পড়ে তার বন্ধু বান্ধব আপনজন আসে দেখার জন্যে, সহযোগিতা করার জন্যে। কবরে যদি কেউ বিপদে পড়িয়া যায় আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ও পয়গম্বর আমাকে বাধা দিবেন না।
কবরের কান্না আমি দুনিয়া তৈ কেঁদে, এই চোখের পানি নিয়ে আমি কবরে যেতে চাই, আমাকে বাধা দিবেন না। পয়গাম্বর বললেন, ও খাদিজা, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। বন্ধুগণ, আম্মা জান খাদিজা বললেন, পয়গাম্বর, দাম্পত্য জীবনে কোনোদিন কোনো জিনিস আপনার কাছে চাই নাই, আবদারও করি নাই, কিছু ওসিয়ত করব, পুরা করবেননি? পয়গাম্বর বললেন, আগে বলেন পরে জবাব দিব। আম্মা জান খাদিজার চোখ দিয়া টপ টপ করিয়া পানি পড়া শুরু হয়। আম্মা জান খাদিজা বলেন, পয়গাম্বর, আমি যদি মারা যাই, গোসলের পর আপনার একটা জামা মুবারক পরাইয়া, কাপড়ের কাপড় পরাইয়া দ্বিতীয় আপনি আমার জানাজার ইমামতি করবেন। পয়গাম্বর বললেন, ও খাদিজা, কাপড়ের কাপড় তো পরানোই হবে, আবার কেন জামা পরাইতে হবে? আম্মা জান খাদিজা বলেন, পয়গাম্বর, আপনার জবান থেকে শুনেছি মুদ্দারকে কবরে রাখার পর দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, আপনার বরকতি, জামার বরকতে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে। জানাজা আদায় করে কবরে দাফন করে সাহাবায়ে কেরামরা চলে যাবে, আপনি যাবেন না। মুনকার নাকির ফেরেশতারা বিকট চেহারা নিয়ে আসবে, পা থাকবে জমিনে, মাথা আসমানে, চক্ষুগুলা নীল নদের মতন হবে, শরীরের পশমের গুড়া দিয়ে আগুন বের হবে। বিকট চেহারা নিয়ে এসে যখন আমাকে প্রশ্ন করবে, হয়তোবা আমার ভুল হইয়া যেতে পারে। যদি আপনি আমার পক্ষ থেকে এই তিনটা প্রশ্নের জবাব আদায় করে দিবেন, কিছুদিন পর আম্মা জান খাদিজার ইন্তেকাল। গোসলের পর নবীজির একটা জামা মোবারক পরায়া, কাপনের কাপড় পরাইয়া জানাজা কমপ্লিট করে কবরে দাফন করে, বন্ধুগণ, নবীজি অপেক্ষায় আছেন সাং মুনকার নাকির ফেরেশতারা আসলে মুনকার নাকির ফেরেশতাদের প্রশ্নের জবাব দিবেন দিনের নবী খাদিজার পক্ষ থেকে। ঘন্টার পর ঘন্টা হয়ে গেছে, খবর নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও পয়গাম্বর, বিবির মায়ায় কি কবর ছেড়ে যেতে মনে চায় না? পয়গাম্বর বললেন, আল্লাহ, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো জানেন আমি কেন দাঁড়িয়ে আছি, ফেরেশতারা কেন এখনো আসে না? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পয়গাম্বর, আপনার বিবি কবরের কান্না দুনিয়া তুই কেঁদে গেছেন, আমি মাওলা তার প্রতি এত খুশি, এত খুশি, আরশে আজিমের পক্ষ আরশে আজিমের উপর থেকে এই তিনটা প্রশ্নের খাদিজার জবাব আমি আল্লাহ আদায় করিয়া দিছি। আল্লাহ পাক আজকে যে আলোচনা করলাম এর উপর আমল করে আমাদের আমলকে পরিশুদ্ধ করে, ইমানকে পরিপূর্ণ করে আল্লাহর ওলি হয়ে ইমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।